সে দেশ তত উন্নত। শিক্ষায় জাতির মেরুদণ্ড, যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হয়, আমি জানি না যারা মেরুদণ্ডকে ধরে রাখতে চায় তারা কখনোই কিন্তু এই বৈষম্য করবে না। তো হয়তোবা আমার মনে হয় যিনি এই কাজটি করেছে তিনি আমাদের এই শিক্ষার পক্ষে নয়। এই খারাপ ব্যক্তি অবশ্যই এই কামটি করেছে। হয়তোবা আমার স্যার প্রধান উপদেষ্টা মহাশয় এই বিষয়টি জানে না। হয়তোবা উপদেষ্টা শিক্ষা স্যার হতে উপজেলা নির্বাহী স্যার, জেলা নির্বাহী স্যার এবং ইউনো মহোদয় স্যার, আপনারা জানেন আপনারও তো সন্তান আছে, তাহলে আমাদের এই সন্তানগুলোর দোষ কোথায়? কি করলো এরা অপরাধ? কি বা অপরাধ তাদের? তা আপনারা আমাদের এই যে একটা প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষায় আমাদেরকে বাদ দিচ্ছেন। আমি কিন্ডারগার্টেনের আমাদের যে একটা সারা বাংলাদেশে যে কিন্ডারগার্টেনের শিক্ষার যে মান, এই মানটা তো কিন্ডারগার্টেন স্যার স্কুলগুলোই নিয়ে আসতেছে। তাহলে আপনারা আমাদের এই কিন্ডারগার্টেনের স্কুলের বাচ্চাদেরকে দূরে রাখতেছেন কেন? তাদের মধ্যে ব্যথা দিচ্ছেন কেন? এটা এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নয়, এটা বৈষম্য মুক্ত বাংলাদেশ। আমরা সকল শিশুদেরকে তাদের জন্য মনের মধ্যে আনন্দ থাকে। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিশু প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, আমাদেরও সেখানে উপস্থিতি থাকবে। আপনারা সেই ব্যবস্থা করে দেন। আপনার কাছে আমাদের আকুল আবেদন, আমরা আপনাদের কিছু চাই না, আপনারা আমাদেরকে কোনো কিছু, আমরা সরকারি বেতন পাই না, শুধু অনেক কষ্টের মাধ্যমে এই শিশুদেরকে আমাদেরকে যে শিক্ষকগুলো কষ্ট করে যে বেতনের মাধ্যমে, তাহলে তো বেতনের দিকে থেকে না, শুধু একটাই কথা, শিশুকে মানুষ করতে হবে। তাহলে আপনার কাছে আমার বিনীত আবেদন থাকতেছে, অনুরোধ করতেছি আমাদের এই কিন্ডারগার্টেনের পক্ষ থেকে আমাদের শিশুদেরকে প্রাথমিক পঞ্চম শ্রেণীতে বৃত্তির আবেদন আপনারা করবেন, এটাই আমার আবেদন। দেশ যদি অচল অবস্থায় থাকে, সামনে হয়তো একটি সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত হচ্ছে, সেটিকে বানচাল করা যাবে না। যদি শান্ত থাকে তাহলে যাবে না, আর যদি বানচাল করে তাহলে দেখা যাবে কি দেশে বিশৃঙ্খলা তৈরি হবে। এই কথাটি বলছে এই জন্যই আজকের সারা বাংলাদেশে একযোগে প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি মহানগরে এই অনুষ্ঠানটি চলছে। গতকালকে আমাদের কেন্দ্রীয়ভাবে বাংলাদেশের যতগুলো মিডিয়া ছিল তাদেরকে সামনে রেখে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে। আজকের এই অনুষ্ঠান আগামীকাল আমরা কি করব? আমরা করব না, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ করবেন। তারা আমাদের এখানকার কি ডিজি মহোদয়, তার বাড়ি হচ্ছে রংপুরেই, আমরা আমাদের নেতৃবৃন্দ তার সাথে দেখা করবেন। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, তার বাড়ি নীলফামারীতে, তার সাথেও দেখা করবেন। তারপরেও যদি আমাদের এই দাবি যদি পূরণ না হয়, সর্বশেষে আমাদের এই যে আজকের এই যে আমরা মানববন্ধন করলাম, এর ভিডিও, এর ছবি সারা বাংলাদেশ থেকে সংগ্রহ করে আগামীতে আমরা হাইকোর্টে রিটের জন্য প্রস্তুতি নেব। রিটের পাশাপাশি আমাদের যে কর্মসূচিগুলো আসবে, আমি আপনাদেরকে আহ্বান করব আমাদের এই কিন্ডারগার্টেনের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। আমি যখনই আপনাদের ফোন দিব তখনই আপনারা আবারও আমাদের এই ডাকে সাড়া দিবেন এবং দুর্বার আন্দোলন গড়ে তুলবেন। ইউনো মহোদয় বরাবর স্মারক দিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে একটা স্মারক দেওয়া হবে। সবাই সুশৃঙ্খলভাবে সম্বোধন করবেন এবং আপনারা যারা এখনও আমাদের সাথে আছেন শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সবারে সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমরা যদি খেয়াল করি যে আসলে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীও আসলে বাংলাদেশের নাগরিক, আবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী অধ্যয়নরত তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক। তা আসলে এই বাংলাদেশে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি দেওয়ার সুযোগ পাবে না, অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি দেওয়ার সুযোগ পাবে, এটা আসলে বৈষম্য ছাড়া আসলে কিছুই নয়। সেই সাথে আমি বলতে চাই যে আমি সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, তারা তাদের প্রতিনিয়ত লেখাপড়ার মান উন্নয়ন করে আসুক, তাহলে এই বৈষম্যটা দূর হবে। তাদের মাঝে কেন ভয় যে আসলে কিন্ডারগার্টেন এভাবে চলতে থাকলে তারাই তো সব বৃত্তি পায়, তাদের সব শিক্ষার্থী বৃত্তি পায়, আমাদের প্রাইমারি স্কুল থেকে বৃত্তি পায় না। তো আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনারা ভালো শিক্ষা, মানসম্মত শিক্ষা প্রদান করেন এবং আমাদের এই বাংলাদেশটাকে আপনারা বিভক্ত করবেন না। আমি মনে করি আমি আজকের এই থেকে আমাদের সম্মানিত শিক্ষা উপদেষ্টা, সেই সাথে আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা রয়েছে, আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমাদের সব শিক্ষার্থী যেন সমান সুবিধা পায়, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া,
সত্যের সন্ধানে সারাক্ষণ।